আজকে চলে এলাম আমার বাড়ির সরস্বতী পুজোর কিছু মুহূর্ত, আমার ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে। ফ্লাওয়ার ভাসে ফুলগুলো সাজিয়ে নিলাম প্রথমেই, কারণ মায়ের পাশে রাখতে হবে। পুজোর সময় একটু ভাসে ফুল থাকলে, সাদা আর হলুদ মায়ের তো ভীষণ পছন্দের, তাই জন্য। জানো তো, সরস্বতী পুজোর কথা ভাবলেই আমার সেই ফেলে আসা দিনগুলো, আমার ছোটোবেলার কথা সব মনে পড়ে যায়। বাবার হাত ধরে বাজার করা, আগের দিন মা নাড়ু মুরগি সব করতো। আমার আশেপাশে সমস্ত ছোট ছোট ভাই বোন যারা আমার থেকে ছোট বা বড়, আমাদের বাড়িতেই পুজো হতো বড় করে। সেখানে অঞ্জলি দেওয়া, তারপর খাকের কলম দিয়ে লেখা, সেই মাথায় করে কলম তোলা, মানে এই ছোট ছোট রিচুয়ালগুলো সব। তারপর শাড়ি পরার বায়না, মায়ের কাছে শাড়ি চাওয়া, মা শাড়ি পরিয়ে দিলে স্কুলে বন্ধুদের সাথে যাওয়া, খিচুড়ি খাওয়া। বলতে বলতে আমার গলাটা সত্যিই ভারী হয়ে আসছে। ভীষণ মিস করি, জানো তো। অনেক মানুষ আমাদের বাড়িতে প্রসাদ খেত, খিচুড়ি ভোগ। সে যেন একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতির কোনো তুলনাই হয় না এখনকার দিনে সরস্বতী পুজোর। তবুও চেষ্টা করি, ছেলেকে হাতে খড়ি দিয়ে শুরু করেছি, এখনও ধরে রেখেছি। কারণ ছেলে একদমই পছন্দ করে না পুজো বন্ধ করা, ওর বাবাও তাই বলে। যতই বড় হোক, মা তো মাই হয়। পড়াশুনো শেষ হয়ে গেছে, এটা আবার কী কথা? প্রত্যেকটি মানুষের সারা জীবন পড়াশুনো করে যেতে হয়, পড়াশুনোর কোনো শেষ হয় না। তবে সেই ফেলে আসা স্মৃতিগুলোকে ভীষণভাবে মনে পড়ে যায় যখনই যাই করি না কেন সরস্বতী পুজোর মুহূর্ত। নিজে যখন শাড়ি পরি তখনও ভাবছি। যাই হোক, আজ এইটুকুই। সবাই কেমন কাটালে জানিও।